আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তুমি আমাদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেবেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে আর জিন জাতিকে এই দুনিয়ায় প্রেরণ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ গোলামি আমরা কিভাবে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ওই রাসূল তোমাদেরকে যা করতে বলবে এটা যদি তোমরা করো, আমার রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ থাকতে বলবে এর থেকে যদি তোমরা নিষেধ থাকো, এটাই হচ্ছে তোমাদের জন্য গোলামি। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার রাসূলের কথা শুনলে কি তোমার কথা শোনা হবে, তোমার রাসূলের কথা মানলে কি তোমাকে মানা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই মানুষটা আমার রাসূলের অনুসরণ করে সে যেন আমার রাসূলের অনুসরণ করলো না, সে কেমন যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করলো। আর যেই ব্যক্তি আমার রাসূলকে অবজ্ঞা করলো, সে আমার রাসূলকে অবজ্ঞা করলো না, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবজ্ঞা করলো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূলকে তুমি কেন পৃথিবীতে প্রেরণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথার জবাব দেন সূরাতুল ফাতহ 28 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, এই পৃথিবীতে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি এই কারণে এই পৃথিবীর মানুষের অনেক মত, অনেক পথ, নানান প্রকার দীক্ষা, নানান প্রকার শিক্ষা, মানুষের আদর্শের কোনো শেষ নাই, মানুষের তন্ত্র মন্ত্রের কোনো শেষ নাই, মানুষের চিন্তা ফিকিরের কোনো আদি অনন্ত নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছি এই জন্য দুনিয়ার মানুষের যত চিন্তা ফিকির, মত মতাদর্শ, আদর্শ এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছুকে ধুলা মলিন করে দিয়ে মাটির নিচে দাফন করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনটা পৃথিবীর বুকে আমার রাসূলের কাছে প্রেরণ করেছি এই দিনটা জমিনে প্রতিষ্ঠিত করবেই, এটাই হচ্ছে আমার রাসূলের কাজ। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের কাজ কি? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? কি কাজ বলেন? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হচ্ছে রাসূলের কাজ। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে এই কাজটা কমপ্লিট করে নিয়েছেন, সেই দিন আমাদের রাসূলের দায়িত্ব শেষ হয়ে গেছে। বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনি ভাবে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। লক্ষ লক্ষ সাহাবী, তার ভিতরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি সব জায়গায় ইসলাম পৌঁছে দিয়েছি, ইসলাম আজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। মক্কা মদিনার এমন একটা ঘর পাওয়া যাবে না যেই ঘরের মানুষগুলো আজকে ইসলাম অনুসরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। চাকুলিয়া আশ্রয়ণ কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার অনেক প্রিয় একজন আলেমে দ্বীন বক্তা, আমার প্রিয় বড় ভাই জনাব হাফেজ হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠে ইলমে আমল, ইখলাস, তাকওয়া, ইজ্জতে হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন।
আমি এই সমস্ত বক্তা কিছু আছে আমাদের দক্ষিণবঙ্গে, আমি এদেরকে বলি হার্বাল বক্তা। কি বক্তা বলেন তো? হার্বাল বক্তা, যার কোনো সাইড ইফেক্ট নাই, খাইলেই উপকার। এমন না, এই ওষুধের চাহিদা এমন না যে মানে মার্কেটে পাওয়া যায় না। যেখানে যাবেন আলহামদুলিল্লাহ যে দোকানে এই ওষুধগুলো বিক্রি করে পাওয়া যায় অ্যাভেলেবেল। আর এটা খাইলেই উপকার হয়। দাম এত বেশি না যে আপনি কিনতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? এমন তিতে না, এমন কষ্ট না যে আপনি খাইতে পারবেন না। সব দিক দিয়ে ঘ্রাণও এমন না যে আপনার নাকের কাছে নেওয়া যাবে না। সব দিক দিয়ে উপকার আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই আল্লাহ তাআলা সব দিক দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? নিরহংকার মুক্ত আলহামদুলিল্লাহ, নিরহংকারী একজন আলেম। অনেক বক্তা আছে 2-4-5টা দাওয়াত পাওয়ার পর পিএস লাগে, গাড়ি লাগে, এ লাগে, তা লাগে, সিরিয়াল পাওয়া যায় না, এরকম কিছু আছে না? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ, বলেন তো ভাইয়ের চাহিদা কম না বেশি? মাহফিল উনার ইচ্ছা করলে প্রতিদিন 2-4টা মাহফিল উনি করতে পারেন না, করেন না, কিন্তু ওই রকম আচার আচরণ আমাদের সামনে দেখান কোনোদিন? হ্যাঁ, এগুলো আমাদের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন জনাব মুফতি মোহাম্মদ আবু হানিফ সাহেব, সভাপতিত্ব করেছেন জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান আলী, আমাদের মুরব্বী। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে আমাকে রেখেছেন, কিন্তু আর বাকি যারা কথা বলেছেন সকলে কিন্তু আমার চাইতে বেশি যোগ্য। আমি অনেকে আজকে এখানে আসছেন যে সেই বক্তা আসবে, ঠিক কিনা? এরকম একটা কৌতূহল আছে না? আমি তাদের জন্য বলছি যে দেখুন, আমি আমার ব্যাপারটাই বলি। আমি কথা বলেছি তখন যখন কথা বলার সাহস কেউ করে নাই। আমি সত্য কথা বলি। ইউটিউবে সার্চ দিলে আমার 1000-এর উপরে বক্তৃতা পাবেন। 2-4 আমি খুব ফেমাস না, ভাইরাল না, এত বড় আলেম না যে আমার চেয়ারে বসানো যাবে না, এত বড় ব্যক্তিও আমি না যে আমারে দাওয়াত করে পাওয়া যাবে না। আমি আলহামদুলিল্লাহ স্বল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথা কোরআন থেকে সুন্নাহ থেকে আমি বলি। আমার স্পষ্ট ভাষায় মনে আছে আমি একটা কথা বলেছিলাম, যদি আমার কথার ভিতরে কোরআনের তাফসিরের ভিতরে যদি কোনো ভুল থাকে আমি জীবনে কোনোদিন তাদের সামনে কথা বলবো না। কেউ একজন, আমি তো আর কাউকে চিনি না, বলেছিল যে হ্যাঁ আমি সাক্ষী, হুজুর যে কথা বলেছে সূরাতুল ফাতাহ থেকে এই কথাগুলো সত্য, তাফসির যে কথাগুলো বলেছেন হুজুর সব সত্য। আজকে আমি গত বছর যে আয়াত তেলাওয়াত করেছিলাম তার আগের আয়াত তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। বলেন সূরা ফাতাহার গত বছর যে আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে তার আগের আয়াত তেলাওয়াত করেছি, এবং ইনশাআল্লাহ এই আয়াত থেকে আমি কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সকলে বলি আমিন। তবে আপনাদেরকে অভয় দিয়ে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, আমি যদি কোথাও কোনো বক্তব্য দিয়ে থাকি, আমি ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেই নাই, ফেমাস হওয়ার জন্য বক্তব্য দেই নাই। আমি কোথাও যদি কোনো সমালোচনা করে থাকি, কাউকে অপমান করার জন্য করি নাই। কারোর প্রশংসা যদি করে থাকি, কারো থেকে কোনো ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমি যা কিছু ইতিপূর্বে বলেছি এখন বলছি, যতদিন বাঁচবো বলবো একজনের জন্য, তিনি কে? তো বিষয়টা হচ্ছে, আগে বললে এক শ্রেণীর মানুষ বলতো যে আমাদেরকে বলতেছে, এখন বললে আর এক শ্রেণীর মানুষ মনে করবে আমাদেরকে বলতেছে। কথা বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দেই, যেহেতু আপনারা অনেকে আসছেন সেই বিষয়টা শোনার পর, সেই জন্য বলছি। 5ই আগস্টের আগে মনে করেন আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, যারা দিনের ভোট রাতে দিয়ে ভোট চুরি করে, মানুষ মেরে, ব্যালট বাক্স ভর্তি করে অন্যায়ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখল করেছে, এদের এই জনতার আদালতে একদিন বিচার হবে। ফেসবুকে আমি পোস্ট দিয়েছি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম। দেওয়ার পরে পরের দিন পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আদালতে উঠলাম। আমাকে
জিজ্ঞাসা করতেছে আপনি এই পোস্ট কেন দিয়েছেন। আমি বলেছি যে এই পোস্ট আমি দিয়েছি তাতে কোনো সমস্যা? বলে সমস্যা তো। বলে কি সমস্যা? বলে যে আপনি পোস্ট দিয়েছেন একটা সরকারের বিরুদ্ধে, ভোট চুরি করে, দিনের ভোট রাতে দেয়, হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি মন্ত্রী হয়ে যায়, গায়ের জোরে মানুষকে মেরে হত্যা করে গুম করে নির্বাচন ছাড়াই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, অমুক সাল পর্যন্ত আমরণ ক্ষমতায় থাকবে, এই সমস্ত আপনি ফেসবুকে লিখছেন, এটা সরকারের বিরুদ্ধে গেল না? তা আমি বলছি যে মাননীয় জজ সাহেব, মহামান্য বিচারপতি, আমি তো এই জায়গায় এইটা লিখি নাই যে এটা বাংলাদেশের সরকার করেছে, এটা এই দেশের বিচার, এটা এই দেশের আইন, এই দেশে এরকম হয়েছে, আমি তো তা লিখি নাই। আমি লিখেছি যারা ভোট চোর, যারা দিনের ভোট রাতে দিয়েছে, যারা মানুষের উপরে জুলুম করে তাদের বিরোধিতা করেছে, আমি তো কোনো দেশের নাম উল্লেখ করি নাই। তখন বিচারপতি বলছে বেটা বেকব, কারা দিনের ভোট রাতে দেয় আমরা মনে হয় জানি না, কারা মানুষ হত্যা করে আমরা মনে হয় জানি না, অন্যায়ভাবে কারা ক্ষমতায় আছে আমরা মনে হয় জানি না, তুমি আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছ, এটা আবার ইশারা ইঙ্গাতে আমাদেরকে বুঝাইতে চাও? কথা বুঝতে পেরেছেন? 5 আগস্ট চলে গেছে, 5 আগস্ট চলে গেছে, যা হওয়ার তাই হয়েছে। পরবর্তীতে আমি ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছি কি, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় যারা দখলদারি করছে, মানুষের ভিতরে যারা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে মাথায় তুলে রাখতে চায়, এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে যারা নিষিদ্ধ করতে চায় না, বাংলাদেশের মানুষের সাথে যারা ধোঁকাবাজি করতে চায়, কথায় কথায় নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ যারা ঘটাইতে চায়, এদেরকে বাংলার জনগণ আর মেনে নেবে না। এদেরকে এই দেশ থেকে আস্থা করে নিক্ষেপ করার সময় চলে এসেছে। যখন আমি এটা লিখলাম, লেখার পর আবার আমার নামে মামলা হয়েছে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের ফকিরহাট উপজেলার সভাপতি। অন্য কোনো এক দল, নাম ধরে বলতেছি, মনে করেন বিএনপির সভাপতি আমাকে ডাকছে, হুজুর এদিকে আসেন, অনেক ভালোবাসি আপনাকে, আপনি এটা কি বললেন? আমি বলছি কি বললাম ভাই? এই যে ফেসবুকে লিখেছেন যারা চাঁদাবাজি করে, বিভিন্ন ঘাট দখল করে, স্ট্যান্ড দখল করে, বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতা এখনো পর্যন্ত নির্বাচন হয় নাই, কিছু দল নিয়াত করতেছে, ভাইবে ফেলছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, এরকম আচার আচরণ যাদের, জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, আপনি এই কথা বলেছেন? বলে ভাই আমি তো বলেছি। হ্যাঁ, আপনি আমার দলের ব্যাপারে এরকম একটা কথা বলতে পারলেন? আচ্ছা ভাই, আমি তো এখানে বলি নাই যে এই কাজটা কারা করতেছে, আমি তো কোনো দলের নাম উল্লেখ করি নাই। বলে আমাকে আবারও বোকা পেয়েছেন, এই কাজ কারা করে আমরা জানি না? আমার দলের লোকজন একটু চাঁদাবাজি করতেছে, 17 বছর না খেয়ে আছি আমরা বিভিন্ন জায়গায়, এখন আমরা এইগুলা করবো না, আমাদের দলের লোকজন এগুলো করবে না, তা আমরা চলবো কেমনে? সত্য কথা বললে কার ঘাড়ে পড়লো, কার মাথায় পড়লো, এই চিন্তা ফিকির করতে সত্য কথা বলা যায় না। বলা যায় ভাই? আমি যদি সত্যি কথা বলতে না পারি, তাহলে আপনারা আমাকে কোরআনুল কারীম থেকে কেন কথা বলতে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোনো মিথ্যা কথা বলেছেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। কার কথা? আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলেছে কোনোদিন? আল্লাহর চাইতে উত্তম কথা কেউ বলেছে কোনোদিন? না। আমরাও খোদার কসম আল্লাহর কথাগুলো মানুষের সামনে বলি। যখন আল্লাহর কথা মানুষের সামনে বলি, তখন কিছু সংখ্যক মানুষ একেবারে মুড়াইতে থাকে, চোপাইতে থাকে। আমি আমার আলোচনার ভিতরে যাব, একটি আশ্বস্ত বিশ্বস্ত যে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে তারপরে শুরু করতে চাই, তা হচ্ছে এই, আমার আগে যিনি কথা বলেছেন জামাত ইসলামের জেলার আমির, উনি জেলার আমির, আমি থানার আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রত্যেকের এক একটা আদর্শ থাকতে পারে, আছে, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলছি, এই বাংলাদেশের
স্বাধীনতার পর থেকে শুরু করে এই 54 বছরে অনেকেই বলেছে আমরা এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করব, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, আমাদেরকে ভোট দেন, এই করেন তা করেন, আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আজ পর্যন্ত পেরেছে কেউ? উন্মুক্ত কণ্ঠে বলবেন, লজ্জা করে বলেন কেন, কেউ পেরেছে? আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে 2025 সালে আপনাদেরকে বলছি, এদেশে যদি বিএনপি বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে শান্তি আসবে, মিথ্যা কথা। জামাত ইসলামী যদি বলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে শান্তি প্রতিষ্ঠা হবে, মিথ্যা কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বলে আমরা ক্ষমতায় গেলে শান্তি প্রতিষ্ঠা হবে, মিথ্যা কথা। সত্য কথা একটা, কোরআন যদি ক্ষমতায় যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, কেবল বাংলাদেশে শান্তি হবে, এছাড়া শান্তি কোনোদিন কোনো অবস্থায় হতে পারে না। যদি বিএনপি বলে আমরা কোরআনের কাছে চলে আসলাম, তাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব। অন্য কোন দল যদি বলে আমরা শরিয়া আইনকে মেনে নিলাম, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন ওটাকে অ্যাকসেপ্ট করেছি, তবেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এছাড়া কোনো পীর, কোনো আমির, কোনো আলেম, কোনো বুজুর্গ দিয়ে জীবনে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না, কোরআন এবং সুন্নাহ যদি তার ভিতরে পাওয়া না যায়। আমি কোরআন এবং সুন্নাহর দালালি করতে এসেছি, আল্লাহর কোরআনের দালালি করতে এসেছি আপনাদের কাছে। আমি কোনো পীরের, কোনো দলের, কোনো খানকার দালালি করতে আসি নাই। জীবনে কোনোদিন মানুষের কাছে এই দালালি নিয়ে যাব না। আমি কোরআনের কথা বলবো। কোরআনের কথা যদি কারোর ভালো লাগে, মনে করবেন আপনার তাকদীর ভালো হয়ে যাবে। আর কোরআনের কথা যদি ভালো না লাগে, আপনি মনে করবেন তারা যেখানে গেছে আপনিও সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আজকে অনেকে ভয়তে আসেন নাই, ভয়তে আসেন নাই, আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকেও ভালোবাসি। যারা এখানে থাকার কথা, সভাপতি থাকার কথা, মাহফিলের স্টেজে আপনাদের নেতৃত্ব দেওয়ার কথা, আপনারা তো পালাইছেন। আপনারা পালাইছেন, আপনাদের জন্য আমাদের মন কাঁদে। আল্লাহর কসম, আপনাদের জন্য আমাদের মন কাঁদে। কেন কাঁদে? আপনি যে কেন হিদায়াতের পথে থাকতে পারলেন না, আপনার কপালটা যে কেন খারাপ হয়ে গেল, আরে আপনি যে কেন বদনসিব হয়ে গেল আপনার, এই জন্য আমার খারাপ লাগে। আমি আপনার জন্য দোয়া করি। বাড়ি থেকে আসার সময় দোয়া করতে করতে আসি, আল্লাহ যে মঞ্চে তুমি নিয়ে যাবে, ওখানে যে 2-4টা কথা তুমি যা বলবে, আল্লাহ এই কথাগুলো মানুষের দিলের ভিতরে বসায় দিও। যখন চলে যায় দোয়া করতে করতে যায়, আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ আমার ভাইয়েরা তো অনেক কিছু বোঝে, এই কথাগুলো সবার দিলের ভিতরে বোঝার তৌফিক দান করে দিও। এরপরও যখন আপনারা বোঝেন না, উল্টা বোঝেন, আফসোস লাগে, আফসোস লাগে। গালি দিতে মনে চায় না, আপনাদের সাথে শত্রুতা আমি করতে মনে চায় না, তারপরেও কিছু শত্রু থাকে কি থাকে না? কথা বলেন। এলাকায় বহু শত্রু আছে আমার, আবার বন্ধুরও কোনো অভাব নাই। এখন আপনারা মনে করবেন হুজুর মানুষের আবার শত্রু থাকে নাকি? হ্যাঁ ভাই, থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, আবু বকরের শত্রু ছিল, ওমরের শত্রু ছিল, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরও কিন্তু শত্রু ছিল। আবার তাদের বন্ধু এমন ছিল, তারা বেঁচে থাকতে তার আমার রাসূলের গায়ে, তার আহাল পরিবারের গায়ে, তার সাহাবীদের গায়ে একটা সূচের আঘাত পড়বে এটাও তারা সহ্য করতো না। এমন ভালোবাসার মানুষও ছিল। আবার তাদেরকে এক কবে দ্বিখণ্ডিত করবে এমন শত্রুও কিন্তু জমিনে ছিল। ঠিক কিনা বলেন? আবার আমার রাসূলের উত্তরসূরি সাহাবা, তারা মানুষের সঙ্গে লড়াই করেছে, জিহাদ করেছে, মানুষ হত্যা করেছে, অমানুষ যারা তাদেরকে লড়াই করে কতল করেছে। ঠিক কিনা? আবার কখনো কখনো না খেয়ে না পরে আরেকজন মানুষকে অন্ন দান করেছে, বস্ত্র দান করেছে। এমন নয়, শুধু শুধু এতটা কষ্ট তারা করেছে, যার একাধিক স্ত্রী ছিল, নিজের একটা সুন্দরী স্ত্রীকে তালাক দিয়া আর একজন ভাইয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। দুটি বাড়ি ছিল, একটা বাড়ি আর একজন ভাইকে দিয়ে দিয়েছে ফ্রি অফ কস্ট, উইদাউট এনি বেনিফিট। জমিন দিয়ে দিয়েছে, বাড়ি দিয়েছে, স্ত্রীও দান করে দিয়েছে। ভালোবাসার যেমন কোনো ঘাটতি ছিল না, ঠিক তদ্রূপ
রাগ ক্ষোভ যা কিছু হয়েছে এইটার ব্যাপারও তারা এক জাররা পরিমাণ ছাড় দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে মুহাব্বত করবে, ভালোবাসবে, একমাত্র কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে শত্রুতা পোষণ করবে, কার জন্য? সবাই বলেন কার জন্য? তাহলে বোঝা গেল ইমানদারের যেমন বন্ধুও থাকে, ইমানদারের তেমন শত্রুও। ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে তাও কার জন্য? ওয়া মানা'a লিল্লাহ, কেউ তার কাছে হাতে ধরে চাইবে, পা ধরে চাইবে, মাথায় হাত দিয়ে চাইবে, তারপরেও তাকে দেবে না, এই যে দেওয়া থেকে বিরত থাকবে, এটাও কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির হচ্ছে কমপ্লিট ঈমানওয়ালা, এই ব্যক্তির ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন একজন, তার নাম কি? এই জন্য এই গুণ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। প্রসঙ্গক্রমে বলছি, অতি বেশি ভালোবাসা এটা ঈমান নষ্টের লক্ষণ, ঈমান নষ্টের লক্ষণ। অতি বেশি ভালোবাসা, সেই ভালোবাসা কেমন? আমি এই কথা যদি আপনাদেরকে না বলি, আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব, আপনারা আমার নামে বিচার দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা সংগঠন, অমানসিক কার্যকলাপ যত প্রকার হতে পারে তার চাইতে হাজার গুণ বেশি কর্মকাণ্ড এই বাংলার জমিনে তারা ঘটিয়ে এই জমিনকে নষ্ট করেছে। তারা অন্তত পক্ষে এই বাংলার জমিনে তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত রাজনীতি করার অধিকার এই বাংলার জমিনে বাংলাদেশ আওয়ামী লীগের নাই। এখনো পর্যন্ত খুনি হাসিনা থেকে শুরু করে একেবারে মুফাসসাল পর্যন্ত কেউ কি কানে ধরে তওবা করে মাপ চেয়েছে? কেউ কি বলেছে যে আমাদের ভুল হয়েছে? যতদিন পর্যন্ত ভুল স্বীকার না করবে, তওবা না করবে, সারেন্ডার না করবে, বিচার এদের ফয়সালা না হবে, অতদিন পর্যন্ত বাংলার জমিনে এদেরকে নিষিদ্ধ ছাড়া চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কিছু সংখ্যক মানুষ দেখবেন এরা বলে না আমরা এদেরকে নিষিদ্ধ চাই না, এদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে একসাথে কাঁধ মিলিয়ে দেশ সাজাইতে হবে। এরকম কিছু সুশীল ভালো ভালো লিডার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এদের ব্যাপারে উন্মুক্ত ভাষণ কোরআন থেকে শুনে নেন। এই মুহূর্তে যদি দাজ্জাল পৃথিবীতে চলে আসে, এই জানোয়ারের বাচ্চা জানোয়ারগুলো একই শব্দ বলবে। তারা বলবে কি জানেন? দাজ্জাল, তার কাছে এত টাকা আছে, পয়সা আছে, বেচারার একটা চোখ নাই, যার একটা চোখ অন্ধ, এইরকম একটা অন্ধ মানুষের সাথে যুদ্ধ করা এটা কোনো বীরের পরিচয় না। ওর সাথে মিল মোহাব্বত করে টাকা পয়সা ভাগাভাগি করে আসো সবাই একসাথে জুলে মিলে খাই, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার দরকার নাই। এই সময় যারা ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে কথা বলবে, 2 দিন পরে তারা দাজ্জালের পক্ষ অবলম্বন করে কথা বলবে, মুহাম্মদ আর রাসূলের বিরোধিতা করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহকে বাদ দিয়ে বাবার আদর্শ, স্বামীর আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ তারা ফলো করার চেষ্টা করবে। আগামী দিনের দাজ্জালের উত্তরসূরিরা, আগামী দিনে এরা ইমাম মাহদীর বিরুদ্ধাচরণ করবে, আগামী দিন এরা ইহুদিদের পক্ষ অবলম্বন করবে। আল্লাহ যদি আপনাদেরকে হাতে বাঁচিয়ে রাখে দেখতে পারবেন। এই জন্য আমি বলছি, শত্রুতা কোনো মানুষের সাথে আমাদের জন্য করি না, একজনের জন্য করি। তিনি কে? আমার রাসূল জিহাদ করেছেন, আমার রাসূল মানুষের সাথে লড়াই করেছেন, নিজের জন্য করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করেছেন, ঠিক কি না? আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভিতরে রাখো ভালোবাসা, যা কিছু তুমি দিয়েছো আল্লাহ, মুহাব্বত যা কিছু দিয়েছো, এগুলো সবকিছু তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তুমি আমাদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেবেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে আর জিন জাতিকে এই দুনিয়ায় প্রেরণ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ গোলামি আমরা কিভাবে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ওই রাসূল তোমাদেরকে যা করতে বলবে এটা যদি তোমরা করো, আমার রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ থাকতে বলবে এর থেকে যদি তোমরা নিষেধ থাকো, এটাই হচ্ছে তোমাদের জন্য গোলামি। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ তোমার রাসূলের কথা শুনলে কি তোমার কথা শোনা হবে, তোমার রাসূলের কথা মানলে কি তোমাকে মানা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যেই মানুষটা আমার রাসূলের অনুকরণ করে অনুসরণ করে সে যেন আমার রাসূলের অনুসরণ করলো না, সে কেমন জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করলো। আর যেই ব্যক্তি আমার রাসূলকে অবজ্ঞা করলো সে আমার রাসূলকে অবজ্ঞা করলো না, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবজ্ঞা করলো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ রাসূলকে তুমি কেন পৃথিবীতে প্রেরণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথার জবাব দেন সূরাতুল ফাতহ 28 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন এই পৃথিবীতে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি এই কারণে এই পৃথিবীর মানুষের অনেক মত অনেক পথ, নানান প্রকার দীক্ষা, নানান প্রকার শিক্ষা, মানুষের আদর্শের কোনো শেষ নাই, মানুষের তন্ত্র মন্ত্রের কোনো শেষ নাই, মানুষের চিন্তা ফিকিরের কোনো আদি অনন্ত নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছি এই জন্য দুনিয়ার মানুষের যত চিন্তা ফিকির মত মতাদর্শ আদর্শ এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছুকে ধুলা মলিন করে দিয়ে মাটির নিচে দাফন করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনটা পৃথিবীর বুকে আমার রাসূলের কাছে প্রেরণ করেছি এই দিনটা জমিনে প্রতিষ্ঠিত করবেই, এটাই হচ্ছে আমার রাসূলের কাজ। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের কাজ কি? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? কি কাজ বলেন? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হচ্ছে রাসূলের কাজ। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে এই কাজটা কমপ্লিট করে নিয়েছেন সেই দিন আমাদের রাসূলের দায়িত্ব শেষ হয়ে গেছে। বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনি ভাবে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। লক্ষ লক্ষ সাহাবী তার ভিতরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি সব জায়গায় ইসলাম পৌঁছে দিয়েছি, ইসলাম আজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। মক্কা মদিনার এমন একটা ঘর পাওয়া যাবে না যেই ঘরের মানুষগুলো আজকে ইসলাম অনুসরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। হে নবী আজকের এই দিনটায় আমি আপনাকে উপরে যে নিয়ামত দিয়েছিলাম নিয়ামতটা পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকে স্থায়ীভাবে বিজয় করে দিলাম। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হলেন। আল্লাহর কাছে বললেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছিলে, দিন আজকে সমাজে প্রতিষ্ঠা হয়ে গেছে, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। নবীজি বড় খুশি, সাহাবীদের সামনে নবীজি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, সাহাবাত মাইনে বড় খুশি, সবাই খুশির আনন্দে বাবা করতেছে, কেউ আযান দিতেছে, কেউ রুকু করতেছে, কেউ সিজদা করতেছে, কেউ আমার রাসূলের প্রশংসা করে তাসবিহ করছে, কেউ আমার রাসূলের নাত পরিবেশন করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক করে গিয়ে সিজদায় পড়ে শুধু কান্দে আর কান্দে। জিজ্ঞাসা করা হলো আবু বকর কেন কান্নাকাটি করো? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে জানিয়ে দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রেরণ করেছেন, এই জন্য তিনি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবেন। সবাই নামাজ যেমন আদায় করে নামাজ প্রতিষ্ঠাও করবে, যাকাত যেমন আদায় করে যাকাত প্রতিষ্ঠাও করবে, হজ যেমন করে হজ প্রতিষ্ঠাও করবে। সমাজের সব মানুষের কাছে ইসলাম সবচাইতে বেশি আদর্শের এবং প্রিয় মনের ধর্ম হয়ে যাবে। এটা যেই দিন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার রাসূলের দায়িত্ব শেষ করে দেবেন। তার মানে হলো আমার রাসূল আর দুনিয়ায় থাকবেন। সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বুঝলেন, শুনলেন, অনুধাবন করলেন। সবাই গিয়ে রাসূলকে ঘিরে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আপনাকে নিয়ে যাবেন, কারণ আজকে ইসলাম তো প্রতিষ্ঠা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি একজন নবী, আমি একজন রাসূল, ঠিক তেমন আমি একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চলে যাওয়ার ব্যাপারে বলেছেন, আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহুশ শাকিরিন। যদি এই পৃথিবীতে আমাকে হত্যা করা হয় অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়া থেকে আমাকে নিয়ে যায়, তোমরা জাহিলি যুগে ফিরে যেও না, তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যেও না। যদি এমনটা তোমাদের আচরণ হয়, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনাকেও মরতে হবে। আপনার ইতিপূর্বে যত নবী আর রাসূল পৃথিবীতে আসছিল সবার কিন্তু মরতে হবে। তবে হ্যাঁ, সবাইকে একটা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলাম। আপনার এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত কেউ না কেউ এই দায়িত্ব অনুসরণ করবে, তাদের উপরে এই দায়িত্ব থাকবে। আমি আল্লাহ তাদের উপরে এটা বর্তাইলাম। সুবহানাল্লাহ। তবে পার্থক্যটা হচ্ছে, যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের ভিতরে একজনকে নবী বানিয়ে দিয়েছেন। তার কাজগুলো কমপ্লিট করার জন্য শীষ ছিলেন তিনি। যখন শীষ মারা গেছে, তার উত্তরসূরি একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছেন। এভাবে দুনিয়ায় কোনোদিন নবী শূন্য ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত হাজার, প্রায় 10,000 বছরের সময়, এই 10,000 বছরের ভিতরে একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন রাখেন নাই যেই সময় পৃথিবীতে কোনো নবী ছিল না। আল্লাহু আকবার। একজন নবী চলে গেছেন, তার আগে আরেকজন নবী আসছেন। এমনকি এমন সবাই ছিল, এই পৃথিবীতে একসাথে 50 জন নবী ছিল। সুবহানাল্লাহ। এই বাগেরহাটের জন্য একজন, খুলনার জন্য একজন, ওইদিকে যশোরের জন্য একজন, ফরিদপুরের জন্য একজন, ঢাকার জন্য একজন, অনেকগুলো নবী একসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 10টি ভাই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় 10 জনকে একসাথে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দোয়া করার কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার সন্তান 10টা ধরেই ঈসা আলাইহিস সালামের যখন দুনিয়া থেকে তার উম্মতেরা তাকে হত্যা করার জন্য ফুললি প্রিপারেশন নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার কোন মানুষের কাছে আমার ঈসাকে লাঞ্ছিত করি নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা তাকে হত্যা করতে চেয়েছে, তারা তাকে শুলে চড়াইতে চেয়েছে, ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈসাকে ওখান থেকে আমি আসমানে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ তাকে লাঞ্ছিত করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা এই জমিনের মানুষের উপরে রাগ করেছি। দেখ, নবী না থাকলে মানুষের চরিত্র কেমন হয়, দেখে রাখ। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনোদিন একদিনের 1 ঘন্টার জন্য এই জমিনের নবী ছাড়া আমি এই জমিন রাখি নাই। কিন্তু যেহেতু আমার ঈসাকে তোরা এইভাবে লাঞ্ছিত করেছিস, তাকে হত্যা করতে চাস, তাকে শুলে চড়াইতে চাস, আমি তোদের সামনে আমার ঈসাকে এইভাবে লাঞ্ছিত করব না। আমি আমার ঈসাকে আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কাছে নিয়ে গেছেন আসমানে। সুবহানাল্লাহ। উনি এখনো আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করলেন। রাগ করার পর
এই পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কোনো নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। এই 500 বছরের ভিতরে মানুষের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিয়েছেন, আহারে সেই সমাজটার নাম হচ্ছে জাহিলি সমাজ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, ওই সময়ের মানুষের যত মেধা ছিল, এই পৃথিবীতে অন্য কোনো সময় ছিল না যে এই সময় মানুষের মাথার ভিতরে এত মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জাহেলি যুগের মানুষেরা একটা কথা বললে এরপরে 10টা কথা কি হবে সব বুঝে ফেলতো। কোন কথার উত্তর কি হতে পারে সবাই জানতো। কবিতা আকারে এমন চমৎকার তারা কবিতা লিখে গেছে, কিয়ামত পর্যন্ত কোন কবি, কোন সাহিত্যিক জাহিলি যুগের যেই কবি ছিল, যেই সাহিত্য ছিল, যেই দর্শন ছিল, এটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কেউ রেকর্ড ভঙ্গ করতে পারবে? কথা বলেন না, পারবে না। এবং মানুষ যেই জামানায় এসে জাহিলি যুগের লেখা কবিতা পড়বে, সাহিত্য পড়বে, মনে হবে এটা নতুন, এটা আশ্চর্য, এটা নতুন। এটার প্রমাণ কি? এটা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। তাদের মেধা ছিল কেমন? 2টি গল্প বলবো। একটা গল্প হচ্ছে, এক লোক একটা তোতা পাখি পুষেছে, জঙ্গল থেকে তোতা পাখির বাচ্চা নিয়ে আসছে, এনে খাঁচার ভিতরে আটকে রাখছে। এখন ওই মালিকের খুব ভালো লাগে যে তোতা পাখি কথা বলে, সালাম দেয়, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে, বাড়ি ফেরার পরে জিজ্ঞেস করে যে মালিক কোথায় গিয়েছিলেন, অমুক জায়গায় গিয়েছিলাম, কেমন আছেন, ভালো আছি। তোতা পাখিকে খুব ভালোবাসে, মোহাম্মত করে। কিন্তু তোতার তো খাঁচায় থাকতে মনে চায় না। কোনো পাখির কি খাঁচায় থাকতে মনে চায় না। তখন তোতা চিন্তা করলো যে আমি এই খাঁচা থেকে কিভাবে বের হয়ে চলে যেতে পারি। মালিক আমাকে অনেক ভালোবাসে, কিন্তু খাঁচা থেকে তো বের করে না। তোতা একদিন দেখছে যে তার মালিক সেজে গুজে বাহিরে যাচ্ছে। তোতা জিজ্ঞেস করছে, মালিক কোথায় যান? বলে যাচ্ছি আজকে বনে শিকার করার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনার কাছে একটা অনুরোধ আছে আমার, একটু রাখবেন? বলে হ্যাঁ অবশ্যই রাখবো। বলে বনে গিয়ে আমার সহোদর, আমার মতো তোতা যারা আছে, এদের সাথে যদি দেখা হয়, এদের কাছে একটু বলবেন আমার কথা। বলে কি? বলে আমি এখানে খাঁচার ভিতরে আটকে আছি, আমি আমার জীবনে কি কাজ করলে মুক্ত হতে পারবো, এটা একটু আমার সহোদর যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আচ্ছা ঠিক আছে। মালিক তো বুঝে নাই। মালিক চলে গেছে, যে দেখে এক ডালে কয়েকটা তোতা বসে আছে। ওই তো তাদেরকে কথা বলছে যে আমার বাসায় একটা তোমাদের মতো তোতা পাখি আছে, আমি ওকে পেলে বসে সুন্দর করে খাঁচার ভিতরে রেখে দিয়েছি। তো যখন আজকে আসতেছিলাম, আমার তোতা আমাকে জিজ্ঞাসা করেছে যে মালিক, যদি আমার সহোদর কাউকে পান জিজ্ঞাসা করবেন আমি বেঁচে থাকার জন্য কি করতে পারি। এই কথা যখন বলেছে, তোতা পাখিগুলো ডালে ছিল সব আস্তে করে স্ট্রোক করে মারা গেছে। সব চোখ বন্ধ করে স্ট্রোক করে নিচে পড়ে গেছে। যখন স্ট্রোক করে নিচে পড়ে গেছে, মালিক তখন অবাক হয়ে গেছে, হায় হায় আমি একই কাজ করলাম। আমি তাকে তার সহোদর সম্পর্কে জানতে চাইলাম, আর সব স্ট্রোক করে ওখান থেকে পড়ে মারা গেল। মালিকের মন খুব খারাপ। ওখান থেকে বাড়ি চলে আসছে। আসার পরে ওই তো তাকে জিজ্ঞাসা করতেছে, আমার মনটা খুব খারাপ কেন? মানে তোমার সহোদরদের সাথে আমার দেখা হয়েছিল। তো তা খুব আনন্দের সাথে বলতেছে, তাই নাকি? দেখা হয়ে কি হয়েছে? ভাই আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম যে তোমাদের মধ্যে একটা তোতা আমার কাছে আছে, সে আমার খাঁচায় বন্দি আছে, সে আমার কাছে আজকে এটা জিজ্ঞাসা করেছিল, আমি তোমাদের কাছে জানতে চাইলাম। বলে মালিক তারপরে তারা কি বলল? বলে কিচ্ছু বলে নাই। যখন এই কথাটা তারা শুনেছে, সব স্ট্রোক করে ডাল থেকে পড়ে নিজেই চিৎপটাং হয়ে গেছে। এই কথা শোনার পর ওই পাখি যেটা খাঁচার ভিতরে আছে, ও স্ট্রোক করে মরে গেছে। যখন মারা গেছে তখন মালিক চিন্তা করতেছে, হায় হায় এ কি আশ্চর্য জিনিস ঘটে গেল। তাদের যে অবস্থা হলো, এর একই অবস্থা হলো, কারণটা কি? মালিক এবার খাঁচার পাখির খাঁচা খুলে পাখিটাকে বের করেছে। বের করে ওই এবার নিচে রেখেছে, রেখে বলতেছে, আরে
ময়না তুই আমাকে কি বললি আর তাদেরকে কি বললি, তারাও মারা গেল, তুইও মারা গেলি। এই কথা বলতে বলতে এই পাখিটা উঠে দৌড় দিয়ে উড়ে ডালে বসেছে। ডালে বসার পরে বলতেছে, মালিক আমার সহোদর যারা ছিল বনের ভিতরে ওরাও কেউ মারা যায় নাই, আর আমি যে একটু আগে মরার ভান করেছিলাম আমিও মারা যায় নাই। যখন আমার সহোদরেরা আমার বিপদের কথা শুনেছে তখন ওরা বলে দিয়েছে যে তোর মালিক যখন তোর সঙ্গে কথা বলবে তখন এরকম মৃত্যুর ভান ধরবি। ওরা মৃত্যুর ভান কিভাবে ধরতে হয় ওটা আমাকে শিখিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আপনি আমাকে এটা বলে দিয়েছেন, আমি ওটা শিখে নিয়েছি। এখন মালিক আমার যাইতে ভাই যারা ছিল তারা আমাকে আমার নাজাতের পথ বলে দিয়েছে, আপনার সঙ্গে আর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, আল্লাহ হাফেজ। বুদ্ধি মেধা, যখন কোনো কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইমেল ছিল না, জিমেল ছিল না, মেসেঞ্জার ছিল না, ইউটিউব ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কোনো কিছু ছিল না, তখন মানুষের মেধার ভিতরে এমন কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিয়েছিলেন। জাহেল যুগের মানুষের ভিতরে সব কিছু তাদের ভিতরে ছিল, একটা মাত্র জিনিস ছিল না, তা হচ্ছে মনুষ্যত্ব। কি বলেন ভাই? মনুষ্যত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনুষ্যত্বহীন মানুষের ভিতরে আমার নবীকে প্রেরণ করলেন। নবীকে প্রেরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা আমার রাসূলের জীবনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে সাব্যস্ত করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী আপনাকে বলছি শোনেন, এই সমাজের ভিতরে মানুষ হাজার হাজার দেবতা বানিয়েছে, হাজার হাজার দল বানিয়েছে, হাজার হাজার মত বানিয়েছে 500 বছরের ভিতরে। যেহেতু 500 বছরের ভিতরে আমি কোনো নবীও পাঠাই নাই, কোনো রাসূলও পাঠাই নাই, কোনো আসমানি কিতাবও আমি দেই নাই। আমি আল্লাহ তাআলা ওদের উপরে রাগ করেছিলাম। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা যে জুলুম করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আপনার উপরে আমি একটা আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, আপনার কাজ হচ্ছে সবগুলো ধুলো মলিন করে ইসলামকে প্রতিষ্ঠাই করাই হচ্ছে আপনার কাজ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ 500 বছরের ভিতরে মানুষ যে অন্যায় করেছে, মানুষের ভিতরে যে মূর্খতা জাহিলিয়াত ছড়িয়ে আছে, আমি যখন ভালো কথা মানুষের সামনে প্রচার করব, এই জমিনে একজন মানুষও আমি খুঁজে পাবো না যে আমাকে মহাব্বত করবে, আমাকে সাপোর্ট দেবে, আমার পাশে এসে দাঁড়াবে, এমন একজন মানুষও তো আমি পাবো না। আল্লাহ তাহলে আমি এই কাজটা কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমি আপনাকে একা একা ছেড়ে দেই নাই, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আপনার সব কাজের সহযোগিতা করার জন্য, আপনার সব কাজের সাহায্য করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি তো কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাব, তখন কাজটি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনার উত্তরসূরি এই জমিনে এমন কিছু মানুষ থাকবে, আপনার কাজগুলো নিয়ে তারা তাদের মিশন বানিয়ে কাজ করবে, মিশন বানিয়ে কাজ করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, যারা মনে করেন নামাজ পড়লেই হয়ে যাবে, যারা মনে করেন যাকাত দিলেই হয়ে যাবে, যারা মনে করেন আরে হজ করলেই হয়ে যাবে, জিকির করলেই হয়ে যাবে, তেলাওয়াত করলেই হয়ে যাবে, আপনারা ইসলাম বোঝেন নাই, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার আসল উদ্দেশ্যটা বোঝেন নাই। বলে কারণটা কি? কারণটা হচ্ছে যারা নামাজ পড়ে এরা কিন্তু বহু মানুষ জাহান্নামে যাবে। হ্যাঁ, যদি কেউ নামাজ প্রতিষ্ঠা করতে না চায় এই মানুষটা জাহান্নামে যাবে। যারা হজ করে, কিন্তু সবাই হজ করুক, হজ প্রতিষ্ঠিত হয়ে যাক, এটা যারা চায় না তারা জাহান্নামে চলে যাবে। যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত সমাজে বাস্তবায়িত হোক এটার জন্য যারা চিন্তা ফিকির গবেষণা করে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে। যারা নিজেরা পর্দা করে, আছে না নাই? খুব বেশি পর্দা করে, কিন্তু সবাই পর্দা করুক এই সিস্টেম সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না এরা জাহান্নামে যাবে। যারা দাড়ি রাখে, মাথায় টুপি পরে, গায়ে জুব্বা গায়ে করে, মাদ্রাসায় পড়ে, কোরআন তেলাওয়াত করে, সমাজে ইসলামের কথা বলে, অথচ সমাজের সব মানুষগুলো ইসলামের উপরে চলে আসুক এটা চাই না।
এইটার জন্য কাজ করে না, এইটার জন্য লড়াই সংগ্রাম করে না, এই মানুষগুলো মুনাফিকের খাতায়, এই মানুষগুলো কোনোদিন ইমানদার হয় না, মুসলমান হয় না। বলে হুজুর এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ তাই তো, এইরকমই তো হয়। তুমি কয় রাকাত নামাজ পড়ো, কোথায় বসে পড়ো? তুমি কয় টাকা আল্লাহর রাস্তায় খরচ করো, কোথায় বসে খরচ করো? তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে উবাই, মুগিরা, উতবা, সাইবা এই সমস্ত ছিল বিশ্বের বড় বড় এক একজন মুনাফিক। তুমি নামাজ পড়ো ফকিরহাটের উপজেলার একটা ভাঙাচোরা মসজিদে, এই আশ্রম কল্পের মসজিদে নামাজ পড়ো, যেখানে জীবনে কোনোদিন একজন পীরও এখানে আসে নাই, ভালো একজন আলেম খুঁজে পাওয়া যায় না, আল্লাহর বড় বুজুর্গ এখানে ডেলি ডেলি আসে না। এই জায়গায় নামাজ আদায় করো, তোমার গায়ে বলে গন্ধ, তোমার হালাল ইনকাম নাই, তোমার এখানে কে কামাত দেয়, মসজিদটা কে করেছে, কে ইমামতি করে তার কোনো খোঁজ খবর নাই। কিন্তু আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, তিনি যেটা জবান দিয়ে বলেছেন এটা শরীয়ত হয়ে গেছে। তিনি কদম উন্মুক্ত করেছেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তিনি কদম পিছিয়েছেন তো উম্মতের জন্য সেটা শরীয়ত হয়ে গেছে। আমার ওই রাসূল যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন, ওই ঠিক পিছনে দাঁড়িয়ে ইকামত দিয়েছেন হযরতে বেলাল। ডান পাশে উমর, বাম পাশে আবু বকর, আবু বকর এক পাশে, উমর এক পাশে, বেলাল আর এক পাশে। এমন জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছে উবাই ইবনে খালফ। সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গাটিতে বসে জিবরিল আমিন সালাম ফেরানোর পর আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন সাহাবী, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার চেহারা ধরে, তার সূরত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে নামাজের মেহরাবের সেই জায়গাটিতে বসতেন, নবীজির সঙ্গে কথা বলতেন। যেই জায়গায় জিবরিল বসতো, নবীর সাথে কথা বলতো, ওই জায়গাটাই বসতো উবাই ইবনে খালফ। ওই জায়গাটিতেই বসতো উমাইয়া ইবনে খালফ, ওই জায়গায় বসতো মুগীরা, ওই জায়গায় বসতো হযরতে বেলাল, ওই জায়গায় বসতো হযরতে উমর, ওই জায়গায় বসতো হযরতে আবু বকর। কিন্তু এদের চাইতে বড় জাহান্নামের সিলমারা কপালওয়ালা মানুষ একজনও নাই। বলে কারণটা কি? বলে কারণটা হচ্ছে তারা নামাজ আদায় করতো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক এটা তারা চাইতো না। ঠিক কিনা বলে? গরিব কেউ আসলে তাদেরকে দান করতো, সাদকা করতো, যাকাত দিত, কিন্তু যাকাত রাষ্ট্রভাবে পাস হয়ে যাক এটা তারা চাইতো না। এই কারণেই তারা সব চাইতে বড় মুনাফিক, তারা সব চাইতে বড় জাহান্নামী। যখন ইসলামের পক্ষে কথা বলার দরকার হতো, উবাই ইবনে খালফ নবীজির পাশে এসে দাঁড়াতেন, ইসলামের পক্ষে কথা বলতে নবীজির পাশে এসে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু যখন জিহাদের ময়দানে যাওয়ার সময় হতো, উবাই ইবনে খালফ পিছন দিয়ে পালিয়ে চলে যেত, পালিয়ে চলে যেত। যে কি বলতো জানেন? যে বলতো মুহাম্মাদের সাথে চলেছি তো আমি দেখেছি, সহজ সরল মানুষ, এই আল্লাহওয়ালা মানুষ, ভুলা ভালা মানুষ, একে দিয়া তো কিছু হবে না, এই বিশাল রাষ্ট্র এই লোক চালাইতে পারবে? তার দ্বারা সম্ভব না, খামোকা বাদ দাও দি। ও মসজিদ নিয়ে আসে, মসজিদ নিয়ে থাকুক, ও মাদ্রাসা নিয়ে আসে, মাদ্রাসা নিয়ে থাকুক, ও ওর উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, শুনবে, ওই রাষ্ট্র পরিচালনা করা ওর কাজ না। এই কথাটা ছিল উবাই ইবনে খালফের কথা, এই কথাটা ছিল মুগীরার কথা। আব্দুল্লাহ ইবনে সাবা সব চাইতে বড় সিলমারা কাট্টা, যে সমস্ত জাহান্নামী মুনাফিক তাদের কথা ছিল এইটা। আর এই জামানায় আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর কথার সাথে তাদের কথার 100% মিল। বরঞ্চ এই জামানায় একজন নিয়ে দাঁড়াইলো বাপের মার্কা, আর একজন তার স্বামীর মার্কা, আর একজন তার চাচার মার্কা, এক একজন এক একটা মার্কা নিয়ে দাঁড়াইলো, আর একজন না দাঁড়াইলো একটা মার্কা নিয়ে। প্রিয় ভাইরা আমার, নির্বাচন চলে আসছে, আমি যদি ক্ষমতা আসতে পারি
আমার বাবার স্বপ্ন পূরণ করে ছাড়বো। আর একজনে বললো আমি যদি ক্ষমতা আসতে পারি আমার স্বামীর স্বপ্ন আমি পূরণ করব। আর একজনে বললো আমি যদি ক্ষমতা আসতে পারি আমার চাচার সব স্বপ্নগুলো আমি পূরণ করে ছাড়বো। আর একজন বলল আমি যদি ক্ষমতায় আসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। আপনারা যারা এখানে সামনে বসে কথা শুনছেন অনেকেই আপনারা বলবেন হুজুরদের দ্বারা এগুলো সম্ভব না। আসলে যে যাই বলুক না কেন হুজুরটা বড় ভালো মানুষ, নরম দিলের মানুষ, সাদা দিলের মানুষ। হুজুরদেরকে যদি সংসদে পাঠায়, হুজুররা যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, হুজুররা যদি উপজেলা চালায়, এইগুলো কিন্তু সুন্দরভাবে তারা চালাইতে পারবে না। এই কাজ কিন্তু তাদের কাজ না, ঠিক কিনা বলেন? বরিশালে যখন নায়েবে আমির সাহেবকে চরমনাইকে আঘাত করা হলো, আপনাদের মতো টুপিওয়ালা অনেক খাস্তা মুনাফিক তাদের জবান দিয়ে আমি নিজে বলতে শুনেছি, তারা বলেছে হুজুর মানুষ নির্বাচনে গেছে কেন, হুজুর মানুষ মেয়র হওয়ার স্বপ্ন দেখে কেন? নাউজুবিল্লাহ বলেন। এই জামানায় যদি উবাই ইবনে খালদ বেঁচে থাকতো, এই জামানায় যদি উমাই ইবনে খালদ বেঁচে থাকতো, এই জামানায় যদি আব্দুল্লাহ বিন সাবা বেঁচে থাকতো, ও আর ও এক জায়গায় বসে বিড়ি টানতো, কোনো সন্দেহ নাই। সেই জামানায় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছে, সামনাসামনি সালাম দিয়েছে, সামনাসামনি ভালোবেসে মুসাহাবা করেছে, আর পিছনে পিছনে গিয়ে শত্রুতা করেছে, এই জামানায় এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে এখন দাওয়াত করে খাওয়ায়, আমাদের সামনে সুন্দর সুন্দর কথা বলে, আর পিছনে যে বলে হ্যাঁ ইসলামের সাথে রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক নাই, রাজনীতি আর ইসলাম একভাবে চলে। এরকম কথা বলা লোক আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন এই কারণেই যে সব দুনিমরণ হবে, ইসলাম সব জায়গায় বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আমি মাসআলা ভিত্তিক একটা কথা বলবো। উলামা ইকরাম থাকলে একটু বুঝবেন, ইখতিলাফ করবেন না, একটু বুঝে তারপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের ব্যাপারে আমাদেরকে খুব বেশি তাকিদ দিয়েছেন, সে আমলটা হচ্ছে বিদআত। আমরা অনেক ক্ষেত্রে অনেককেই বিদআতি বলে গালিও দেই, ঠিক কিনা? আমাদের কাছে বিদআত কি? মাজার পূজা করা, মাজারে মান্নত করা, নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করা, আগরবাতি জ্বালানো, এগুলো আমরা বিদআত বলি না? আরো যা আছে তা আপনারা আমার চাইতে ভালো জানেন, ওইটা বলার উদ্দেশ্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদআত শব্দটা বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সব বিদআত গুলো গুমরাহির পথ, আর সব গুমরাহির পথ হচ্ছে জাহান্নামের পথ, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সব গুমরাহি জাহান্নামে যাবে, আর সব বিদআত হচ্ছে গুমরাহি। ওই সময় কিন্তু মাজার ছিল না, মাজার ছিল না, আগরবাতি ছিল না, মাজার পূজারি ছিল না। আমরা এখন এই জামানায় 2025 সালে বাংলাদেশের যত কাজগুলোকে আমরা বিদআত বলি, মনে করেন অনেকে দাঁড়ায় মিলাদ পড়াকে বিদআত বলে। আমি এটার পক্ষে বিপক্ষে ফতোয়া দিচ্ছি। অনেকে বলে না এই করা বিদআত, ওই করা বিদআত, তা করা বিদআত। এই বিদআত কি সেই সময় ছিল? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বিদআতের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ারি করেছেন। তাহলে ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজকে বিদআত বলে উল্লেখ করেছেন? এই হাদিসটির শানে বুরুদ জাস্টিফাই করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিদআতি বলেছেন, বিদআতি হচ্ছে তারা যারা কোনো সংগঠন করে, কোনো রাজনৈতিক দল করে, কোনো আদর্শকে অনুসরণ করে, আর সেই আদর্শ, সেই সংগঠন, সেই রাজনীতি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্তভাবে তাদের সবাইকে বিদআতি 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 বলে নবীজি চিৎকার করে তাদের পরিচয় বর্ণনা করেছেন। অর্থাৎ এই জামানায় আজকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে বিদআতি হতো সবচাইতে বড় বিদআতি তারা যারা বিএনপি করে, সবচেয়ে বড় বিদআতি তারা যারা আওয়ামী লীগ করে, সবচেয়ে বড় বিদআতি তারা যারা জাতীয় পার্টি করে, সবচাইতে বিদআতি বড় তারা যারা ইসলামী রাজনীতি করে না, দুনিয়ার কোন মানুষের মতাদর্শ ফলো করে। এদের চাইতে বড় বিদআতি সমাজ একটাও নাই। কারণ ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় না, আমরা চাইটা কি? মুসলমান হিসাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও না, তুমি চাওটা কি বলো?
তুমি যেটা চাও, নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, ইসলামের পথ ছাড়া যত পথ আছে সব বিদআতের পথ, সব বিদআতের গোড়া ঘাট হচ্ছে গুমরাহির ভিতরে, গুমরাহির ভিতরে। ইসলাম যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তার ভিতরে ওয়ান ইসলাম প্রবেশ করে। আন ইসলাম যখন মানুষের ভিতরে প্রবেশ করে, তখন গুনাহের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। গুনাহের রাস্তা উন্মুক্ত হতে 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 এমন একটা অবস্থা তাদের হয়ে যায়, তারা চিন্তা করে আমাকে আর এখান থেকে কেউ নামাইতে পারবে? কথা বলেন, এই চিন্তা ফিকির সবাই করে, সবাই করে। কেউ কারো থেকে শিক্ষা নেয় না, অথচ শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমি আমার আব্বা থেকে শিক্ষা নেব, আমি আমার দাদা থেকে শিক্ষা নেব, আমি আমার উস্তাদ থেকে শিক্ষা নেব। এই জমিনে কেউ স্থায়ী হয় নাই, তার মানে আমিও স্থায়ী হব না। আমার বাবা যেমন চলে গেছে, আমার দাদা যেমন চলে গেছে, আমার নানা যেমন চলে গেছে, আমার মুরব্বী যেমন চলে গেছে, 2 দিন পর আমাকেও যেতে হবে কি হবে না? সবাই বলেন। যদি 2 দিন পরে আমাকেও চলে যেতে হয়, যেই ভুল আমার বাবা করেছে সেই ভুল আমি করব না, যেই ভুল আমার দাদা করেছে সেই ভুল আমি করব না, যেই ভুল আমার নানা করেছে সেই ভুল আমি আর করব না, কারণ আমার তো তাদের থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করবেন হুজুর এই সব কথা কি এখানে আছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আপনাকে সব ফিতনা ফাসাদকে দাফন করে ইসলামকে প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত 1 জাররা পরিমাণ আপনাকে আমি ছাড় দেব না। আপনাকে এই কাজ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকেও জমিনে ছাড় দেয়? সবাইকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছেন। একজনও এমন ছিল না যে কাউকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে একেবারে ছেড়েই দিয়েছে, এমনটি নয়। এই জন্য এখন যারা বাংলাদেশে আমরা বসবাস করছি, আমরা মুজিবুর রহমানের কথা শুনেছি, জিয়াউর রহমানের কথা শুনেছি, ইরশাদ চাচার কথা শুনেছি, আমরা শেখ হাসিনার কথাও শুনেছি, খালেদা জিয়ার কথাও শুনেছি, অন্যান্য যারা ছিল তাদের কথাও শুনেছি, কিন্তু এদের থেকে এখনো মানুষ শিক্ষা নিচ্ছে না। এরা হচ্ছে আহম্মকের ঘরের আহম্মক, ঠিক কিনা বলেন? কেউ যদি চিন্তা করে আমরা মিলমিশ করে 5 বছর তুই খাইছিস, 5 বছর আমি খাবো, এই 5 বছরে তোর, ওই 5 বছর আমার, এইরকম ভাগাভাগি করে যদি খাওয়ার চিন্তা ফিকির করো, তোমার ওই চিন্তা ফিকির সামনে আর চলবে? কথা বলেন না। মুজিবুর থেকে শিক্ষা নাও, জিয়াউর রহমান থেকে শিক্ষা নাও। কেউ জমিনে ছিল না, তুমিও থাকবে না। এরা চেয়ারে এসে কেউ কিন্তু যাইতে চায় নাই। মুজিবুর রহমান যখন চেয়ারে বসেছিল, একেবারে বাকশাল কায়েম করে চেয়ার আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল, থাকতে পেরেছে নাকি? জিয়াউর রহমান যখন চেয়ারে বসেছিল, চেয়ার থাকতে চায় নাই। 3000 মানুষকে এক রাতে হত্যা করেছে। মেজর ডালিমের জবানবন্দি আজ পর্যন্ত কেউ 1 জাররা পরিমাণ কেউ চ্যালেঞ্জ করে নাই। বিএনপির মানুষ কেউ চ্যালেঞ্জ করে নাই যে জিয়াউর রহমান 3000 মানুষ এক রাতে হত্যা করেছে। আমি চ্যালেঞ্জ করলাম না, আমার লিডার এই কাজ করে নাই, কেউ চ্যালেঞ্জ করে নাই। তার মানে এটা সত্য, ঠিক কিনা বলো? চেয়ার ছাড়তে চায় নাই। এরশাদ চাচা তখন বসেছিল, ছাড়তে চেয়েছে? ছাড়তে চায় নাই, ছাড়তে বাধ্য হয়েছে। হাসিনা যখন এসেছিল, ছাড়তেও চায় নাই। এই জন্য ক্ষমতা কোনোদিন স্থায়ী হয় না, চেয়ার কোনোদিন স্থায়ী হয় না। তোমরা আছো, আমরা চাই তোমরাই ক্ষমতায় যাও, কিন্তু ইতিপূর্বে যারা ছিল তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক
মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেষে খেলাল কি বা স্বপন্দা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেষে খেলাল কি বা স্বপন্দা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আরে আল্লামা দিলদার হোসেন সাঈদী সাহেব মারা গেছে, খুলনায় দাফন হওয়ার কথা ছিল, দাফন হতে দেয় নাই, কিছু কুলাঙ্গার ছিল না। অনেক কষ্ট করি সেই পিরোজপুরে জানাজায় আমি শরীক হয়েছিলাম। তৎকালীন সময়ে সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কি যে বেয়াদবি আচরণ করেছে। আজকে কয় তারিখ? 16 তারিখ, 16ই মে 2025। আজকে সাদ্দামের বাবা মারা গেছে। ও সাদ্দাম, তুমি তোমার বাবার জানাজায় আসতে পারো নাই, তুমি তোমার বাবার জানাজায় আসতে পারো নাই। খবরদার, তুমি না মুসলমান, তুমি না ইমানদার, এখনো পর্যন্ত যদি শিক্ষা গ্রহণ না করো অবস্থা খারাপ আছে না নাই? সবাই বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কিয়ামতের ময়দানে ডাকবেন, ডেকে ডেকে বলবি 5টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদেরকে ডাকবেন, ডেকে ডেকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কদম উঠাইতে পারবে, আর যে 5টি প্রশ্নের জবাব দিতে পারবে না সে কিয়ামতের ময়দানে একটা কদমও উঠাইতে পারবে। যেহেতু আমার রাসূলকে বলেছিলাম ইসলাম প্রতিষ্ঠা করাই হচ্ছে তোমার কাজ, আর তার উম্মতদেরকে 5টা প্রশ্ন করা হবে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। আদম সন্তানের প্রত্যেকটা ব্যক্তিকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ একটা কদম উঠাইতে পারবে না। 1 নম্বরে হলো ওয়া আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা হায়াত দিয়েছেন, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কথা বলতে একটা জিনিস জানতে চাইবে, এই হায়াতের পরিচালক তুমি কাকে মনে করেছ? এই হায়াত তোমাকে কে দিয়েছে? এই হায়াত তোমার থেকে কে নিয়ে নেবে? এই হায়াতটা কার কথা মতো পরিচালনা করেছো এটাই তুমি বলো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের হায়াতের মালিক কে? সবাই বলেন। আমাকে যদি এখন এই দেশের সন্ত্রাস সংগঠন যা কিছু আছে সবাই মিলে যদি আমাকে এক জায়গায় করে বলে এখান থেকে এক পাও নড়তে পারবি না, বন্দুক আমার এখানে একটা এখানে একটা, আমার চতুর্দিকে সবাই শত্রু, আহারে আমাকে সবাই যদি বলে আমার নেতাকে নেতা বলে তারপর এখান থেকে যেতে হবে, তা না হলে তোর হায়াত মাত্র 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট হায়াত আমাকে দিয়ে সবাই তাক করে দাঁড়িয়ে আছে।
এমন সময় যদি আমি বিশ্বাস করি আমাকে এরা 1 মিনিটের ভিতরে মারার মতো কোনো যোগ্যতা রাখে না, আবার আমাকে এরা বাঁচিয়ে রাখার মতো কোনো যোগ্যতা রাখে না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 1000 বছর 100 বছর বাঁচিয়ে রাখতে পারেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান ওই 1 মিনিটের আগেই আমার ইন্তেকাল হতে পারে। আচ্ছা বলেন দেখি আল্লাহ পাক এটা পারেন কি পারেন না? সবাই বলেন। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা কার ভয়ে হায়াতটাকে লুকিয়ে রাখছিলা, কোন পথে আসছিলা, কোথায় গেছিলা, এখন তুমি আমার কাছে জবাব দাও। এই জন্য একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাকে দুনিয়ায় থেকে নেবেন, আর মাঝখানে যে আমি একজনের কথা শুনবো, তিনি কি? তা আমাদের ময়দানে এটার জবাব যদি সঠিক না হয়, কোন একজন আদম সন্তান এক কদম উঠাইতে পারবে না, এক কদম উঠাইতে পারবে না। 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবালা, বান্দা হায়াতের ভিতরে স্পেশাল একটা সময় তোমাকে আমি দিয়েছিলাম, যে সময়টাকে বলে তারুণ্যের সময়। নারী হোক, পুরুষ হোক, গ্রামের হোক, শহরের হোক, সবার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারুণ্য দিয়েছিলাম। এই তারুণ্যটা তুমি কোন পথে ব্যবহার করেছো, আমার কাছে জবাব দাও। তোমাদের যাদের ভিতরে তারুণ্য আছে সিদ্ধান্ত নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার যৌবন তুমি কোন পথে খরচ করেছো? সঠিক উত্তর যদি কিয়ামতের ময়দানে তুমি না দিতে পারো, ওরে আল্লাহর গোলাম, একটা কদমও কিন্তু তুমি সেই দিন উঠাইতে পারবা। কথা বলেন। তোমার যৌবনকে আল্লাহ পাক দিয়েছেন ইসলামের কাজ করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ আদায় করার জন্য, দৌড়াদৌড়ি করে হজের উমরা সাই করার জন্য। তোমার যৌবন আল্লাহ এই কারণে দেয় নাই যে তুমি যেখানে সেখানে ফিল্ডিং মারবা, 10টা গার্লফ্রেন্ড নিয়ে রূপসা ব্রিজে একবার, চন্দ্রমহলে একবার, বাগেরহাট বারাকপুর পার্কের ভিতরে একবার, দৌলতপুর পার্কে একবার। তোমাকে যৌবন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে দেয় নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তারুণ্য যারা নষ্ট করেছে আর এই তারুণ্য যারা সঠিক পথে ব্যয় করেছে তাদেরকে হাজির করবেন আল্লাহ তাআলা। এক শ্রেণীর যুবকদেরকে কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট স্থানে তাদেরকে রাখবেন, আর এক শ্রেণীর যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার চাইতে অনেক উপরে স্থান দেবেন। ওই সমস্ত মানুষ কারা? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহ তাআলা জিন এবং মানুষ তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হাইওয়ান তৈরি করেছেন, অর্থাৎ চতুষ্পদ জীব জানোয়ার। জীব জানোয়ার আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাদের ভিতরে যৌবন আছে না নাই? কথা বলেন। জীব জানোয়ারের ভিতরে যৌবন আছে, কিন্তু তাদের আকল নাই, তাদের বিবেক নাই, তাদের বুদ্ধি নাই, তাদের আকল নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন নাকি দেন নাই? কথা বলেন। ফেরেশতাদের ভিতরে ইলম আছে, ফেরেশতাদের আকল আছে, ফেরেশতাদের ভিতরে তারুণ্য নাই, ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দেন নাই। আবার নিচে আল্লাহ তাআলা জানোয়ার তৈরি করেছেন, জানোয়ারের ভিতরে যৌবন দিয়েছেন, তারুণ্য দিয়েছেন, কিন্তু তাদের ভিতরে ইলম দেন নাই, আকল দেন নাই। মানুষ আর জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবার যৌবনও দিয়েছেন। যেই ব্যক্তি তার মেধা দিয়ে, তার আকল দিয়ে যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারবে, যৌবনকে সঠিক পথে ব্যবহার করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে ফেরেশতার চাইতে উপরে উঠা দেবে। আর এই আকল থাকার পর, জ্ঞান থাকার পর যৌবনের সঠিক ব্যবহার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে একেবারে শিয়াল কুকুরের চাইতে নিচু স্থানে তাদেরকে নামা দেবে। এবার প্রিয় যুবক ভাইরা আমার, তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, যারা পরকিয়া করো, এখানে সেখানে মায়া মানুষ নিয়ে ঘোরো, এখানে সেখানে হোটেলে রাত যাপন করো, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, এটা কি যৌবনের সঠিক ব্যবহার হলো নাকি? কথা বলে। এজন্য প্রেম করা যাবে? পরকিয়া করা যাবে? মনে থাকবে তো? মাহফিলে পরে মনে রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়ায় তো তুমি পয়সা উপার্জন করেছো, টাকা অর্জন করেছো, কোন পথে তুমি টাকা উপার্জন করেছো আমাকে বলো। যে তাস খেলে টাকা উপার্জন করেছো, ধরা খেয়ে যাবা। জুয়া খেলে টাকা উপার্জন করেছো, ধরা খেয়ে যাবা।
যারা চাঁদাবাজি করেছো ধরা খেয়ে যাবা, সন্ত্রাসীবাদ যারা করেছো ধরা খেয়ে যাবা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় ভাবে গুনাহের পথ, টাকা ইনকামের যত পথ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইবে বান্দা বলো কোন পথে উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো আমাকে বলো। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে সব কিছু করতে পারে কিন্তু হালাল পথে ইনকাম করতে পারে, কথা বলেন। এই জন্য খুব সাবধানে মানুষের সাথে সম্পর্ক করবেন, খুব সাবধানে, খুব সাবধানে। আপনি যদি 3 দিন না খেয়ে থাকেন আপনি মারা যাবেন। 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ না খেয়ে মানুষ মারা যায় না। শুধু পানি যদি পান করে মানুষ 1 মাস 2 মাস বেঁচে থাকা সম্ভব। শুধুমাত্র ক্ষুধা লাগবে, একটু অসুস্থ লাগবে, ক্লান্ত লাগবে, আর কিছু না। কিন্তু পচা পান্তা বাসি যদি আবার যাবা খাবার খাওয়া হয়, সকালে যদি একবার খাইলো সন্ধ্যার ভিতরে 100 বার ডায়রিয়া শেষ, সন্ধ্যা হইতে হইতে কলেরা, পরের দিন ফজরে পরে জানাজা, ঠিক কিনা বলেন? পচা খাবার খাইলে 24 ঘন্টা মানুষ টেকে না, কলেরা হইয়া একেবারে ডায়রিয়া হয়ে শেষ। কোন খাবার যদি মানুষ না খায় 1 মাস 2 মাস বেঁচে থাকে। সুদের খাবার, অন্যায় করে খাবার, হারাম পথে ইনকাম করা, রোজগার করা খাবার হচ্ছে এই পচা পান্তা বাসি খাবারের মতো। যা খাইলে মানুষের কলেরা হয়, যা খাইলে ডায়রিয়া হয়, যেই খাবার খাইলে মানুষ বেশি সময় লাস্টিং করে না। আর হালাল পথে উপার্জন করে খাওয়া হচ্ছে সামান্যতম খাবার খাওয়া, তবে ভালো খাবার খাওয়া। চিড়া খাবেন, মুড়ি খাবেন, পানি পান্তা যা খাবেন না কেন, এইগুলো শরীরের জন্য বড় উপকারী। যদিও আপনি মোটা তাজা হয়ে বিশাল বড় দেহের কায়ের হতে পারবেন না, কিন্তু সুস্থ অবস্থায় আপনি জীবন যাপন করতে পারবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বান্দারে আমার কাছে বল, মিন আইনা ইকতাসাবা, কোন পথে সম্পদ উপার্জন করেছো তুমি আমার কাছে বলো। আল্লাহর কাছে এটা বলা লাগবে কি লাগবে না? এখন যারা চাঁদাবাজি করতেছে আল্লাহর কাছে কি বলবে বলেন? যারা সুদ খাইতেছে তারা কি বলবে? ঘুষ খাইতেছে যারা, তারা কি বলবে? এদের বলার কোনো কিছু থাকবে না, এরা সব জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বরে আফিমা আনফাকাহু, হ্যাঁ সম্পদ উপার্জন করেছো ভালো পথে, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার বলো কোন কোন রাস্তায় তুমি খরচ করেছো, এটা আমার কাছে তুমি জবাব দাও। এখন যদি কোনো মানুষ জায়নামাজ বিক্রি করে টাকা পয়সা ইনকাম করে, তসবিহ বিক্রি করে টাকা পয়সা ইনকাম করে, আহারে মসজিদে ইমামতি করে টাকা পয়সা ইনকাম করে, আর সেই টাকা দিয়ে যদি গাঁজা কিনে খায়, সেই টাকা দিয়ে যদি ফেন্সি কিনে খায়, সেই টাকা দিয়ে যদি ইয়াবা কিনে খায়, তাহলে কি হালাল হবে নাকি? হ্যাঁ না। এই জন্য হালাল পথে যেমন ইনকাম করতে হবে, হালাল পথে তেমন খরচ করতে হবে। অনেক মানুষ ইনকাম বড় হালাল, কিন্তু খরচের রাস্তা কিন্তু বড় খারাপ, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য মানুষের কিছু গোপন রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। কি রোগ বলেন? সবাই বলেন। সব রোগ দেখা যায় না, সব রোগ দেখানো যায় না, সব রোগের ট্রিটমেন্ট সমানভাবে হয় না। যারা হারাম খায় আর যারা মানুষের অভিশাপ কুড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রোগে শেষ করে দেয়। তার মানে এদের দুনিয়াটা একেবারে অঙ্গার হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। দুনিয়ায় কিছু মানুষ আছে যারা গোপনে গোপনে খারাপ কাজ করে। যেমন ধরেন একজন মানুষ নাপাক, গোসল ফরজ হয়েছে কিন্তু তার উপরে জমিন দিয়ে হাঁটাচলা করে। আরে ওই ব্যক্তি যে নাপাক চেহারায় লেখা থাকে না, কিন্তু নাপাক অবস্থায় জমিনে হাঁটে। এক ব্যক্তি নামাজ আদায় করে নাই, চেহারায় লেখা থাকে না, তারপরেও জমিনের উপর দিয়ে হাঁটা চলাফেরা করে। এক ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, সমাজের সব মানুষের ভিতরে চলাফেরা করে। ঠিক তদ্রূপ এক ব্যক্তি হারাম খায়, এক ব্যক্তি হারাম কাজ করে, তার চেহারায় লেখা থাকে না, সবাইকে লুকিয়ে লুকিয়ে হারাম কাজগুলো করে। ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন গোপন এমন কিছু রোগ এই জমিনের ভিতরে দেয়, দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম হয়ে যায়। কি হয়ে যায় বলেন? জাহান্নাম হয়ে যায়। কিডনি পচে যায়, লিভার পচে যায়, শরীরের বড় বড় অঙ্গ নষ্ট হয়ে যায়, এমন এমন জায়গায় সমস্যা হয়ে যায় যে সমস্যাগুলো কাউকে দেখাইতে পারে না, বলতেও পারে না। যে ব্যক্তি জানে আমার কিডনি নষ্ট হয়ে গেছে, যে ব্যক্তি জানে আমার রক্ত পচে গেছে, যে ব্যক্তি জানে আমার হার্ট নষ্ট হয়ে গেছে, আচ্ছা বলেন দেখি ওই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো শান্তি কি আর আছে নাকি? না। এই জন্য এই কাজগুলো বেশিরভাগ সময়
যারা হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ পাক তাদেরকে দান করেন। 2 নম্বরে যারা মানুষের অভিশাপ কুড়ায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গোপন গোপন রোগ দিয়ে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যৌবন বয়সে মাকে কষ্ট দেয়, যৌবন বয়সে যারা বাবাকে কষ্ট দেয়, এই মানুষগুলোর আয় ইনকামে কোনো বরকত থাকে না। এই মানুষের শরীরের প্রশান্তি আল্লাহ উঠিয়ে নেন। এই মানুষটা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কারণটা হচ্ছে এটা মা বাবার সাথে বেয়াদবি করার ফল। এজন্য অনেক মানুষ আছে দেখবেন গোপন গোপন রোগ। এই মানুষগুলো যদি মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, মায়ের পা ধরে মাপ চাইবা, ওগো মা আমার এমন একটা রোগ হয়েছে, কাউকে দেখাইতেও পারি না, বলতেও পারি না। মা তোমার সাথে মনে হয় বেয়াদবি করেছি, ওগো বাবা তোমার সাথে মনে হয় বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও বাবা, তুমি ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। এই রোগগুলোর জন্য যদি মাফ চাইতে হয়, দুনিয়ার মায়ের কাছে মাফ চাও, বাবার কাছে মাফ চাও। আর যদি কারোর হক নষ্ট করে থাকো তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছে গিয়ে বলো। তা না হলে দুনিয়ার সব শান্তি আল্লাহ তোমার জন্য উঠিয়ে নেবেন। এই জন্য কিছু মানুষ আছে খারাপ পথে ব্যয় করে, খারাপ পথে ব্যয় করে না, খারাপ পথে ব্যয় করা যাবে, মনে থাকবে। আল্লাহ আমার সব ভাইকে মনে রাখার তৌফিক দান করো, সকাল বলি আমিন। 5 নম্বরে প্রশ্ন হচ্ছে ওমা আলিমা ফিমা আমিলা, কি পরিমাণ ইলম অর্জন করেছো আর কি পরিমাণ আমল করেছো। ইলম অর্জন করাও ফরজ, ইলম অনুযায়ী আমল করাও কিন্তু, সবাই বলেন, নামাজের ইলম অর্জন করা ফরজ আর নামাজ আদায় করাও কিন্তু ফরজ। এই জন্য কিছু সংখ্যক মানুষ দেখেন ব্যাককলের মতো বলে, হুজুর আমরা জানি না, আমরা তো বাইসে যাব, আপনারা জানেন, আপনারা এত কিছু করেন, আপনারা আগে ধরা খাবেন। নাউজুবিল্লাহ পড়ে। তাই আমাদের পরিবারে প্রশ্ন হবে 2টা, ওমা আলিমা, কি পরিমাণ ইলম অর্জন করেছো, আগে বলো, বলো কি পরিমাণ ইলম অর্জন করেছো। আল্লাহ আমি এই পড়েছি, ওই পড়েছি, তা পড়েছি, যতটুকু যা পারেছি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ যতটুকু ইলম অর্জন করেছো চলে, এবার বলো কি পরিমাণ আমল করেছো। আল্লাহ আমল আমি এই পর্যন্ত করেছি। আল্লাহ বলে ইলম অর্জন যা কিছু করেছো 100-র ভিতরে তোমাকে 33 দিয়ে দিলাম, কিন্তু আমল যা করেছো 33 তো তুমি পাও না, তুমি তো 10 পেয়ে গেছো। আসো 2টা কসম খেয়ে যাও। কিন্তু ইলম অর্জন করেছি। প্রথম যদি কেউ বলে আল্লাহ আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার কোনো ইলম কালাম কিছু নাই, আল্লাহ বলবে দ্বিতীয় প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই, প্রথম থেকে ওরা সোজা মাইরা সাইজ বানায় ফেলা। এই জন্য খবরদার, কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, কি পরিমাণ ইলম অর্জন করেছো আর কি পরিমাণ আমল করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন তার উপরে করবে, আর এই প্রশ্নগুলোর জবাব সঠিকভাবে ওই ব্যক্তিই দিতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে আর ভিশনকে, আদর্শকে আর অনুকরণকে যেই ব্যক্তি তার জীবনের সব বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করে মেনে নিয়েছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব দিতে পারবে। এই ছাড়া আর কেউ 5টি প্রশ্নের জবাব দিয়ে তা আমাদের ময়দানে কদম উঠাইতে পারবে। সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعل لنا إيمانا كاملا وعلما نافعا ورزقا طيبا وحلالا متقبلا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآثرنا لا تؤثر علينا وارض عنا وارضنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله رب العالمين চাকলি আশ্রয়ন কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিলে ইয়া আল্লাহ আজকের আয়োজন যারা করেছেন, ইয়া আল্লাহ অর্থ দিয়া, সময় দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, সার্বিক দিক দিয়া ভালো করা পরিমাণ অবদান যারা রেখেছেন, দূর দূরান্ত থেকে পাগলের মতো যারা ছুটে চলে আসছে,
পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে। ইয়া আল্লাহ, সামনে কিছু তোমার মাহবুব প্রিয় গোলাম, ইয়া আল্লাহ এই খোলা ময়দানে বসে গভীর রজনীতে কোরআনুল কারীমের কথাগুলো শুনেছি। উলামা ইকরাম যারা আসছিল, যারা কথা বলেছে, বলতে মার্জনা করে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যারা হাত তুলেছি, হাতে এমন করে গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। ইয়া আল্লাহ, এখন যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমাদের গুনাহগুলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে আছে। আল্লাহ, হায়াতের গুনাহগুলো তোমার কাছে ক্ষমা চাই। মা দেখে নাই, বাবা দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, স্ত্রী দেখে নাই, সন্তান দেখে নাই। ইয়া আল্লাহ, সব তুমি দেখেছো, সব তোমার সামনে হয়েছে। আল্লাহ, ফিরে যাওয়া গোলাম, তোমার কাছে ধরা খেয়ে গেছি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি। ফিরাইয়া দিও না, হাকায়া দিও না, তাড়াইয়া দিও না। আল্লাহ, দয়া করে মায়া করে হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ মেহেরবান, ইয়া আল্লাহ, হায়াতের বাকি সময় তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা দুনিয়া থেকে চলে গেছি, আমাদের যাদের বাবা চলে গেছে, ইয়া আল্লাহ, বাড়ির পাশে, ঘরের পাশে, ওই যে বাঁশ বাগানের কিনারায় মাত্র 3.5 হাত মাটির ভিতরে মাকে শুয়ে রেখে এসেছি, বাবাকে শুয়ে রেখে এসেছি। দুনিয়ার কত প্রান্তের প্রান্তের মানুষের সঙ্গে কথা হয়, ওই আমেরিকায়, কানাডা, ইতালিতে কত মানুষের সঙ্গে কথা হয়। বাড়ির পাশে শুয়ে থাকা আমার মা, বাড়ির পাশে শুয়ে থাকা আমার আব্বা একবারের মতো কথার জবাব দিতে পারে না। এমন দেশে চলে গেছে মালিক, তুমি ছাড়া দেখার মতো কেউ নাই। ইয়া আল্লাহ, মায়ের জন্য, বাবার জন্য তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। গরিব মানুষ, গহীন এই রাতের বেলা তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। মা বাবার হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, মা বাবার নেক আমলগুলোকে কবুল করে নাও। তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের পিতৃকুলের, মাতৃকুলের, শ্বশুরের যত মানুষ, ভাই বোন, বন্ধু বান্ধব যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। যারা জীবিত আছেন, এক হায়াত দান করে দাও, সেহাতে কামেলা আজেলা নসিব করে দাও। ইয়া আল্লাহ, এখানে যত মানুষ আজকে মাহফিলে উপস্থিত হয়েছে, 1 সেকেন্ডের জন্য যারা এখানে আসছিল, ইয়া আল্লাহ, সামান্য পরিমাণ সময় দিয়েছে, এই মাইকের আওয়াজ দূরে বসে যারা শুনছে, ইয়া আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে মালিক, সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা অসুস্থ আছে, শিফা দান করে দাও। যারা ঋণগ্রস্ত, পরিশোধ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, মানসিকভাবে যারা বেকারগ্রস্ত, মানসিক অবস্থা ভালো করে দাও। ইয়া আল্লাহ, যার যেই মুসিবত আছে, মুসিবত দূর করে দাও। যার বোনের ভিতরে যেই কষ্ট আছে মালিক, তোমার চাইতে ভালো কেউ জানে না, সব কষ্টগুলো তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, तमाम বিশ্বের আনাজ থেকে কানাজ থেকে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আওয়াজ তুলতে 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 সবাই তোমার ঘরের দিকে রওনা হয়েছে। ইয়া আল্লাহ, গরিব মানুষ, সেই অ্যাবিলিটি নাই, তোমার ঘর জিয়ারতে যাইতে পারি না, কলিজাটা ছটফট করে গো আল্লাহ। ও আল্লাহ, এই মৌসুম আসলে কলিজার ভিতরে খানকান খানকান হয়ে যায়। আল্লাহ, যারা হাত তুলেছি মালিক, আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও। আমাদের সবাইকে রওজায়ে আতহার জিয়ারতে রাসূলুল্লাহ নসিব করে দিও আল্লাহ। ও গো মালিক,
স্বপ্ন হলো তোমার রাসূলের সাক্ষাৎ আমাদেরকে নসিব করে দিও। ইয়া আল্লাহ, যারা হজ করতে যাবে সবার নিয়াতকে কবুল করে নাও, সবার হজকে হজ্জে মাবরুর করে দাও, হজকে সহজ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যত মুরদান ঘুমায়, ইয়া আল্লাহ সব মুরদানির কবরের আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সবাইকে ক্ষমা করে দাও। দূর দূরান্ত দেশের বাইরে, ইয়া আল্লাহ প্রবাসে আমার অনেক ভাইরা আছে, অনেক বোনেরা আছে। ইয়া আল্লাহ, যে যেখানে আছে সবাইকে নিরাপদে রাখো, সহি সালামতে রাখো, দিনের পথে রাখো। ইয়া আল্লাহ, তোমার গোলামি করার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও। দূর দূরান্ত থেকে আমার অনেক মোহাব্বতের মানুষেরা এসেছে, আমার বন্ধু মিরাজ এসেছে। আল্লাহ, কি দেব মালিক, এই মাহফিলের যাজায়ে খায়ের হিসেবে কিয়ামতের ময়দানে মাফ করে দিও। ছেলে সন্তান যারা আছে আল্লাহ সবাইকে আলেম দিনদার হক্কানি হওয়ার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, আমার পাশে যে মুরব্বী বসে আছে আল্লাহ, তুমি হযরতকে সুস্থতা শিফায়ে কামেলা দান করো। সন্তানগুলোকে আল্লাহ তুমি দিনের পথে কবুল করে নাও। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।